নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব বেশি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। এই তো সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম আর ভগবানকে সেবা দিয়ে দিলাম। আর সকাল সকাল সেবাটা হয়ে গেলে ঘরে অনেকটা কাজই এগিয়ে যায়। তো এখন সেবা দিয়ে চলে আসলাম রান্নাঘরে, সকালের জন্য নাস্তা বানাবো। আর আজকে সকালের নাস্তায় ছিল পরোটা আর ডাল। তো আমি এখানে পরোটার জন্য ডোটা রেডি করে নিব। প্রথমে আটাগুলো লবণ দিয়ে মেখে তারপর ঠান্ডা জল দিয়ে আমি ডোটা রেডি করে নিব। আর হ্যাঁ, সাথে একটু তেলও দিয়েছিলাম আটাটার মধ্যে। তেলটা দিলে পরোটাটা একটু নরম হয় আর খেতেও ভালো হয়। যাই হোক, এখন আমি একে একে রুটিগুলো বেলে নিব। আর ওইদিকে মেজদি মুসুর ডালটাও বসিয়ে দিল। তো সাথে রুটির সাথে ডাল করা হবে। তো প্রথমে আমি রুটিগুলো বেলে নিতেছি, তারপর ছেঁকে নিব। আজকে আবার মেজদি বাবার বাড়িতে চলে যাবে, তো তাড়াতাড়ি রান্নাটাও সেরে নিতে হবে। তো প্রথমে আমি রুটিগুলো ভালো করে বেলে তারপর ছেঁকে নিব। এই কথা বলতে বলতে এই তো মেজদির মুসুর ডালটাও হয়ে গেছে। তো আজকে মুসুর ডাল করা হয়েছে। বেশিরভাগই দেখা যায় মটর ডাল করা হয়, তো আজকে ভাবলাম একটু মুসুর ডাল করা যাক। তো মুসুর ডাল করে নিল। আর এইদিকে আমি এই তো পরোটাগুলো ভেজে নিতেছি। এই তো এক এক আমার অনেকগুলো পরোটা ভাজা হয়ে গেছে। পরোটা ভাজা প্রায় শেষের দিকে। এখন সবাইকে সকালে জলখাবার দিয়ে দিব। এই তো পরোটা নিয়ে নিলাম প্লেটে আর ডালও দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সবাইকে, তারপর আমরাও দুইজা খেয়ে নিব। তারপর খাওয়া দাওয়া শেষ করে রান্না বান্নাও করতে হবে। তো আজকে শর্টকাটে রান্না করব, বেশি আইটেম রান্না করব না, যেহেতু মেজদি বাবার বাড়িতে চলে যাবে, খুব তাড়াতাড়ি রান্না করতে হবে। তো আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। এই তো আপনাদের সাথে শেয়ার করলাম না, এখানে মাছের ডিম ভাজি করা হয়েছে। বড় মাছের মধ্যে যে ডিম থাকে ওইটাই পেঁয়াজ দিয়ে ভাজি করা হয়েছে। আর রান্না করেছি ডাটা আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা ঝুল রান্না করেছি। দেখুন ঝুলের কালারটাও খুব সুন্দর এসেছে। আর সাথে করেছি টমেটো আর আম দিয়ে একটা টক ডাল। তো এই তো আজকে আমার সিম্পল রান্না বান্না। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মেজদিও খেয়ে নিল। এখন মেজদি রেডি হয়ে যাবে, বাবার বাড়িতে চলে যাবে। তার জন্য এই তো এখানে ব্যাগও গুছিয়ে নিল। এখন মেজদি রেডি হচ্ছে, আমি একটু ভিডিও করতেছি মেজদিকে আর বলতেছি আপনি বাবার বাড়িতে চলে যাবেন, আমার খুব খারাপ লাগতেছে কেন জানি না। তো মেজদি বলতেছে চিন্তা করো না, আমি চলে আসবো। আমি বলতেছি হ্যাঁ, খুব তাড়াতাড়ি চলে আসবেন। তো মেজদির বাবার মৃত্যুবার্ষিকী কাজ, বিশেষ করে তার জন্য যাওয়া হচ্ছে। আর দীর্ঘ 1 বছর পর যাইতেছে বাবার বাড়িতে। তো মেজদি তো খুব খুশি, বাবার বাড়িতে 1 বছর পর যাইতেছে। এখন প্রায় 2:30 বাজে, তো মেজদি রওনা দিয়ে দিল। আর এই তো এখন সন্ধ্যা প্রায় 6টার মতো বাজে। ধ্রুবর বাবা বাজার থেকে লিচু নিয়ে আসলো, এবছরের প্রথম লিচু। আর লিচু খেতে কিন্তু সবাই বেশি পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা লিচু খেতে খুবই পছন্দ করে। তো আমার ভিডিওটা এখানে শেষ করে দেবো, আর বেশি লং করব না। তো যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।